অমুকে তার ঘরকে অমুক দলের পতাকা দিয়ে সাজিয়েছে। ভাইরা আমার, এটা কখনো কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে? আপনি শৌখিনতা করেন শরিয়ার গণ্ডির মধ্যে থেকে, অপচয় অপব্যয় করেন না। শরীয়ত যতটুকু করার সুযোগ দিয়েছে তার মধ্যে থেকে আপনি করেন। আপনি একটা ভালো গাড়ি কিনেছেন, আপনি একটা ভালো জামা কিনেছেন, পছন্দের করেন, এগুলো শরীয়তে নাজায়েজ নয়। কিন্তু এই অর্থহীন কাজ, যেটা আপনার নিজের কোনো উপকার আসে না, নিছকই আল্লাহর প্রতি বিদ্রোহকারী, আল্লাহর প্রতি অস্বীকৃতি জানানো মানুষগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে ভালোবাসা প্রকাশ করছেন, এটা আপনার ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মনে রাখবেন, আল মারউ মা মান আহাব, কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে। আপনি যে খেলোয়াড়ের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান, তার জার্সি কেন, তার আরো কিছু থাকলে সেটাও পরেন। আপনি কিয়ামতের ময়দানে কার সাথে উঠতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না এদের সাথে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন সাহাবীর নামে নিজের ছেলের নামকরণ করেছেন? কয়জন সাহাবীর নামে নিজের পরিবারের সদস্যদের নাম করেছেন? কয়জন সাহাবীর নাম, ইতিহাস, তাদের বিষয়ে জানেন, তাদের জীবন আদর্শ শিখেছেন? আপনি খেলোয়াড়দের আদ্যপান্ত জানেন, সবকিছু জানেন। জীবনে যতবার তাদেরকে দেখেছেন ততবার কোরআন খুলেছেন কিনা সন্দেহ। কিয়ামতের ময়দানে এদের সাথে যদি আপনার হাসর হয়, এদের সাথে যদি আপনি উঠেন, তাহলে পরিস্থিতি কি হবে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই জন্য একজন আলিম লিখেছেন, খেলার নামে চলছে এ কোন খেলা? এটা খেলা নয়। ভাইরা আমার, এই সমস্ত বিশ্ব মোড়লদের বাণিজ্যের কাঁচামাল হলো আপনার আমার আবেগ। আমাদের আবেগ হলো তাদের বাণিজ্যের কাঁচামাল। দিন শেষে তাদের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিজনেস হবে। খেলোয়াড় জিতলেও টাকা পাবে, হারলেও টাকা পাবে। আপনি জিতার পরে চিল্লা উঠলেন, কিছুই পান নাই, কাইন্দা দিলেন, তাও আপনার আসলে কোনো ক্ষতি হয় নাই। কাইন্দা নিজে কষ্ট পাইছেন, খেলোয়াড় ঠিকই কিছু না কিছু পয়সা পাইছে।